রাতে রাতে বন্ধুরা সুপ্রভাত। এখানে দেখো সকালবেলা উঠে রায়নি আবার দেখছে কিরকম করে স্টিকার বানায়, আর ঋতিকা এখানে ওই সেই স্টিকার নিয়ে পড়েছে। কি বলবো, মানে রোজ রোজ ওই স্টিকার নিয়ে বাড়িতে ঝামেলা লেগে যাচ্ছে। পরীক্ষার সময় আমি ওকে বলছি স্টিকার ফিকার বানাস না, তবুও বানাচ্ছে। আর এখানে দেখো ভগবানকে একটু পাস্তা করে দিয়েছিলাম সকালবেলায় আর কি। আমার শরীরটা কদিন ধরে খুব খারাপ, তোমরা হয়তো বুঝতে পারছো আমার গলা শুনে। তো যাই হোক, তো সকালবেলা এসে আমার ব্লাড নিয়ে গেছে। তো তারপরে একটুখানি প্রসাদ পেয়ে আর এখানে গঙ্গায় এসেছিলাম, আমি একটা কাজে গঙ্গায় এসেছিলাম আর কি। যে জপ ব্যাগটা রয়েছে, তারপর জপ মালাগুলো রয়েছে, সেগুলো ধোয়ার জন্য একটু নোংরা হয়ে গেছিলো। তো আমি এই ব্যাগগুলো দেখো ভগবানের ছবি দেওয়া আছে, নাম দেওয়া আছে, ওই জন্য আমি কখনোই কিন্তু বাথরুমে বা ছাদে কোথাও আমি এই মানে জলটা ধুই আর কি ফেলি না। তার কারণ হচ্ছে ভগবানের নামের তো অনেক মহিমা, তো সেইগুলো যদি নোংরা জায়গায় ফেলা হয়, তারপরে পা দিয়ে কেউ মারিয়ে যায়, তাহলে সেটা আমাদের কিন্তু পাপই হবে। তো ওই জন্য আর কি আমি এরমভাবে গঙ্গায় এসেই ব্যাগগুলো ওয়াশ করে নিই। আগে যদি জানতাম তাহলে কখনোই এরকম ব্যাগ নিতাম না, প্লেন ব্যাগ নিতাম। কারণ আমাদের ভক্তদের কখনোই এরকম ভগবানের ছবি দেওয়া ব্যাগ জামা এইগুলো ব্যবহার করা উচিত না। তার কারণ হচ্ছে যেখানে সেখানে সেটা পায়ে লাগতে পারে, বা ওই জল পড়লে ধুলে সেটা নোংরা ড্রেনে গিয়ে পড়তে পারে, তো আমাদের অপরাধ হয়। এটা আমি আমার গুরুজির কাছ থেকেই জানতে পেরেছি। তারপর বাড়ি চলে এসেছি, এসে দেখো এখানে ভোগ রান্না হয়ে গেছে ভগবানের জন্য। তারপরে করেছিলাম সয়াবিন আলু ভাজা আর চিড়ের মানে বড়া করেছিলাম এক ধরনের। তারপরে এখানে করেছি উচ্ছে ভাতে। তো এরপরে দেখো মানে প্রভুজি আসার সময় আর কি রাত্রিবেলা এখানে নিয়ে এসছে ঘি, কেওড়া জল, গোলাপ জল, মিঠা আতর, বিরিয়ানির আর কি সমস্ত জিনিস নিয়ে এসছে। তো কালকে হচ্ছে মানে এই অধমের জন্মদিন বলতে পারো তোমরা। তো তার জন্যই, আর এরকম তো কপাল নেই যে জন্মদিনে কোথাও গিয়ে সেলিব্রেট করব, কারণ আমাদের পক্ষে সেটা সম্ভব না। তো যাই হোক, আর কারোর বাড়িতে যে যাব সেটাও যেতে পারবো না। তার জন্যই ভগবানের সাথেই মানে আমাদের আনন্দ করতে হয়, সব আনন্দ ভগবানকে নিয়েই ঘিরেই আমাদের করতে হবে। তো এরপরে দেখো প্রভুজি এখানে কফি বানাচ্ছে। এটা হচ্ছে বৈদিক কফি, তোমাদেরকে অনেকবার বলেছি। এটা আমি নিয়ে এসেছি মিন্টু পার্ক থেকে। ভক্তদের যেহেতু চা কফি কিছুই খাওয়া যায় না, তো মাঝে মধ্যে একটুখানি খেতে ইচ্ছা করে কিছু, ওই জন্যই আর কি এই কফিটা নিয়ে আসা। তো এখানে আমি ঋতিকা রায়নি দুজনেকেই দেবো আর কি, 4 জনের জন্যই কফি বানানো হচ্ছে। কারণ যেহেতু এটা কোনো কিছুই দেওয়া নেই, তাই ওদেরকেও একটু দিই। আর শরীরে একটু দুধ গেলে না শরীরটা ভালো থাকে। আর ওরা যেহেতু প্লেন দুধ একদম খেতে চায় না, খুব জোর করেই খাওয়াতে হয়। আর এইভাবে একটু তাই দেওয়ার চেষ্টা করি। আর যেটা বলছিলাম আর কি, তো এখানে আমি একা কিছুই বানাইনি, তোমরা দেখতে পাবে এখানে প্রভুজি অনেক হেল্প করেছে। ও নিজে নিজে মানে আমার জন্মদিনে আর কি কেক বানিয়েছে, তারপরে আমাকে সব কিছু গুছিয়ে খেতেও দিয়েছে, সব কিছুই করেছে। আর এখানে দেখো ঋতিকা আমাকে একটা টেডি বানিয়ে দিয়েছে, এটা কাগজ দিয়ে আর ওই যে ফয়েল হয় সেই ফয়েল পেপার দিয়ে বানিয়েছে। তো ছেলে মানুষ যা পেরেছে বানিয়েছে। তো আমি বললাম খুব সুন্দর হয়েছে, রেখে দাও এটা গুছিয়ে। তো এটা দেখো তার পরের দিনকার সকালবেলার ভিডিও। এটা হচ্ছে এখানে আমি বিরিয়ানি বানিয়ে নিয়েছি, বিরিয়ানি হয়ে গেছে। বিরিয়ানির রেসিপিটা আমি অনেকবার তোমাদের সাথে শেয়ার করেছি, সেভাবেই আর কি বানিয়েছি। আর এখানে একটুখানি পায়েস বানিয়েছি। আর বিরিয়ানি সবসময় চেষ্টা করবে এরকম তিজেল হাঁড়িতে করা, তাহলে বিরিয়ানি কাটাতে সুবিধা হবে, চাল ভেঙে যাবে না। তারপরে ভগবানকে ভোগও নিবেদন করেছিলাম, একটু স্যালাড করে নিয়েছিলাম। আর এখানে প্রভুজি নিয়ে এসেছিলো রসমালাই, তারপরে আরও অনেক রকম মিষ্টি, দই, তারপরে পরমান্ন ছিল, সব কিছু মিলিয়ে ভগবানকে ভোগ নিবেদন করা হয়েছিল। প্রভুজি ভগবানকে ভোগ নিবেদন করেছিল, তারপরে আমরা সকলে মিলে প্রসাদ পেয়েছি। তো রাত্রিবেলায় বিরিয়ানি ছিল। তারপরে এখানে দেখো রাত্রিবেলা আবার প্রভুজি আইসক্রিম নিয়ে এসছে, কর্নেটো। তো এই কর্নেটো সবাই মিলে আর কি টিভি দেখতে দেখতে, ওই যে নৃসিংহ অবতার মুভিটা দেখতে দেখতে আর কি সবাই মিলে খাওয়া ছিল জন্মদিনে। এটাও আমাকে একটা আমার বৌদি গিফট দিয়েছে বলতে পারো। তোমাদের সকলের চরণে আমি আমার প্রণাম জানাই, তোমরা সকালে আশীর্বাদ করো যেন এরকম যতদিন বাঁচো ভগবানের সেবা করে যেতে পারি। তাহলে আজকের ভিডিও এখানে শেষ করছি বন্ধুরা, সকলে খুব